হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ, ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, চ্যাপ্টার 2 সেট থিওরি এর একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল। তাহলে চলো শুরু করা যাক আজকের এক্সাম্পলটি। যে কোনো তিনটি সেট এ কমা বি কমা সি এর জন্য প্রমাণ করো যে a minus b cross c is equal to a cross c minus b cross c। যেহেতু এখানে ক্রস আছে তাহলে ক্রস মানে কার্তেশীয়, ঠিক আছে? কার্তেশীয় গুণন ব্যবহার করতে হবে। আর ওইখানে চলক এক্স দুইটা চলক এক্স, ঠিক আছে? এই দুইটাই মেন বিষয়। তাহলে আমরা করব মনে করি xy belongs to a minus b cross c। যেহেতু এখানে কার্তেশীয় গুণন, ঠিক আছে, এই এক্সট্রা প্রথমটার জন্য এবং ক্রসের পরে যে সিটা আছে ওইটা সির জন্য, ঠিক আছে? implies that x belongs to a minus b এবং y belongs to কত c। এখানে একটা লেখা লাগতেছে a is equal to 1 2, b is equal to 2, a minus b is equal to 1 to 2 is equal to কত 1, ঠিক আছে? a minus b তে কিন্তু কোনো b এর উপাদান নেই। এটা অনেক দিন বলছি, অনেক এক্সাম্পলে, অনেক থিওরামে। তাহলে করো x belongs to a এবং x not belongs to কিন্তু b, কারণ x টা এর মধ্যে আছে। দেখো এর উপাদানের মধ্যে 1 আছে কিন্তু b এর উপাদানের মধ্যে কি নেই, ঠিক আছে? না, এটাও নয়, এর উপাদানের মধ্যে এর a minus b এর মধ্যে এর উপাদান আছে কিন্তু b এর কোনো উপাদান নেই। এটাই বলতেছি এখানে x এর মধ্যে থাকতে পারবো কিন্তু x b এর মধ্যে থাকবে, কারণ যেটা ছিল এটা তো b অটোমেটিক কিন্তু ডিলিট হয়ে গেছে, এই জায়গা থেকে ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? বিষয়টা b এর কোনো উপাদান নেই, তাহলে এখানে x থাকবে না এবং y belongs to কত c। এখন গুণ করে দাও a প্লাস b গুণ c, এখানে প্লাসের জায়গায় এবং এখানে গুণের জায়গায় এবং, তাহলে কত এবং a এবং c এবং b এবং c, এটা না? আর উত্তর এটাই, এক করছি আর একটা কত b করছি। তাহলে গুণ করে দাও x belongs to a এবং y belongs to c, তারপর এবং x not belongs to b এবং y belongs to c, ঠিক আছে? একদম সহজ এগুলো। তাহলে করো এখানে x belongs to a এবং y belongs to c। কার্তেশীয় গুণকের ক্ষেত্রে যেহেতু আমরা x y যদি একসাথে রাখি তাহলে এটা গুণনের ক্ষেত্রে কিন্তু এবংটা কিন্তু এটা যদি গুণ করে দিই তাহলেও কি হবে, এটা কি হবে x yটা x y belongs to কত এক করছি এর মধ্যে থাকবে এবং এখানে কি করছি, এখানে যে গুণ করে দিই, যেহেতু এখানে এক্সটা বির মধ্যে নেই তাহলে এক্স ওয়াই নট বিলংস টু কত বি করছি এর মধ্যে থাকবে না, ঠিক আছে? দুইটাই থাকতে হবে, তাই নট বিলংস টু এ করলাম। আর এখানে দেখো এক্স ওয়াই বিলংস টু এ করছি এবং এক্স ওয়াই নট বিলংস টু কত বি করছি, মানে এটা এক্স ওয়াই বি করছি এর মধ্যে নেই যে কথা, এই যে মাইনাস সেম কথা, এই যে মাইনাস, দেখো এই যে মাইনাস বা এই যে মাইনাস সেম কথা। তাহলে তুমি এটাকেও লিখতে পারবা
এক্স ওয়াই কত বিলংস টু অ্যাপ্রোচি মাইনাস কত বিক্রোচি, কারণ এটাতে এক্স ওয়াই এটার ভিতর নাই, নাই মানে বাদ দিয়ে দিলাম মাইনাস করে। তাহলে তুমি লিখবো সুতরাং এ মাইনাস বি ক্রোচি সাবসেট অফ অ্যাপ্রোচি মাইনাস বিক্রোচি, এক নম্বর সমীকরণ। আবার সেম টু সেম নিচ থেকে উপরের দিকে যাব। মনে করি এক্স ওয়াই বিলংস টু কত অ্যাপ্রোচি মাইনাস বিক্রোচি ইমপ্লাইজ দ্যাট এটা, তারপর আমরা এটা লিখব এক্স ওয়াই বিলংস টু অ্যাপ্রোচি এবং এক্স ওয়াই নট বিলংস টু বিক্রোচি। তারপর এক্স কমা এ এবং কত এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু সি এবং এক্স নট বিলংস টু বি এবং ওয়াই বিলংস টু সি। তারপর এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি এবং ওয়াই বিলংস টু সি। তারপর লিখব এক্স বিলংস টু এ মাইনাস বি এবং ওয়াই বিলংস টু সি। তারপর লিখব এক্স ওয়াই বিলংস টু এ মাইনাস বি ক্রস কত সি। সুতরাং এ ক্রস বি মাইনাস মাইনাস বি ক্রস সি সাবসেট অফ এ মাইনাস বি ক্রস সি। 2 নং সমীকরণ। এখন এরকম 2 নং সমীকরণ হতে পাই সেটের সমতা বিধি ব্যবহার করে a minus b from c is equal to a cross c minus b cross c। এটা কি প্রমাণিত, মানে প্রুফড, PRO BED। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।